আমরা শেষ নবীর উম্মত, যদিও নবী পাইছি শেষে, কিন্তু নবী পাইছি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী। কেমন শ্রেষ্ঠ নবী, কেমন দামি নবী, এই লাইনে আজকে আমার আলোচনা না। যদি এই লাইনে আজকে ঢুকতাম তাইলে আলোচনা করতাম। এরপরও নবীজির সম্মান, আল্লাহ তাআলার পরের সম্মান হইল আমাদের নবীজির সম্মান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহ তাআলাকে যদি কেউ গালি দেয় তাইলে তার বাঁচিয়ে থাকার অধিকার নাই। পয়গম্বরকে যদি কেউ ব্যঙ্গচিত্র করে গালি দেয়, পয়গম্বর জানায় দেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ও আমার উম্মতেরা, আমি নবীকে যদি কেউ গালি দেয় তাইলে তোমরা মুসলমান আর দাঁড়ায় থাকবা না, তার কল্লাকে দুইটা টুকরা করিয়ে দিবা। কারণ হইল কি, যার কারণে আমাদের অস্তিত্ব, যিনি সমস্ত নবীদের শিরোমণি, আম্বিয়া কুলের শিরোমণি, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে আপনাদেরকে দুরূদ শরীফ পড়াইছি, ফজিলতের আলোচনা করব। নবীজির শানে যদি কোনো এক ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা একবার দুরূদ পড়ে, কয়বার? একবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোনো আল্লাহর বান্দা যদি একবার দুরূদ পড়ে আমাদের নবীজির উপর, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত তার উপর নাজিল করে দেয়। তাইলে একবার দুরূদ পড়ছো, 10টা রহমত নাজিল হয়ে গেছে। বান্দা একবার দুরূদ শরীফ পড়ছো, তোমার আমলনামায় যেই গুনাহ জমা হয়েছে, একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে 10টা নেকি কাটিয়ে দেয়। আর কি করেন? বান্দা তুমি যে একবার দুরূদ শরীফ পড়ছো, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার যেই মর্যাদা ছিল, এই মর্যাদা থেকে তোমার সম্মান আরো 10 গুণ বাড়াইয়া দেয়। হুজুর, মর্তবা মর্যাদা কেমনে বুঝবো? এক দুইটা মিসাল দিলে সংক্ষেপে বুঝবেন। অনেক সময় বাবারা, আমরা সকালে 100 বার দুরূদ পড়ি, বিকালে 100 বার দুরূদ পড়ি কিনা? সকালে সুবহানাল্লাহ 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ 100 বার পড়ি, আল্লাহু আকবার পড়ি, বিকালেও পড়ি। আমি আমার জবানকে জিকির করতে করতে তরুতাজা রাখি। তাইলে এই যে দুরূদ পড়লাম, সকালে দুরূদ পড়ি, বিকালে দুরূদ পড়ি, সকালেও জিকির করি, বিকালেও জিকির করি। এখন আপনারা যদিও বুঝতেছেন না, এক সময় বাবা বুঝবেন। এই মাহফিলের দাম কত, এই আলোচনার দাম কত, এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এগুলার দাম কত। আমি সংক্ষেপে একটা দুইটা মিসাল দেই, কারণ আমার আলোচনায় আমাকে ঢুকতে হবে। দাম কতটুকু? আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাতীরা তো আনন্দে থাকবে, শুধু আনন্দে, কিন্তু একটা জিনিসের জন্য তারা আফসোস করবে, হাসরাত থাকবে, আফসোস থাকবে। আহারে, দুনিয়ার ভিতরে কেন আমি অযথা সময় নষ্ট করেছিলাম। কেন করবে? বুঝাই দেয় আপনাদেরকে। জান্নাতের যেই তফকা আছে, মর্তবা উঁচা নিচা আছে না নাই? কথা বলেন। উঁচা নিচা তফকাওয়ালা জান্নাত আছে। তাইলে উঁচা নিচা তফকাওয়ালা যখন জান্নাত থাকবে, এই জান্নাতে হঠাৎ এক জান্নাতি একটা ঘ্রাণ পাইবে, এত সুন্দর ঘ্রাণ,
যেই ঘেরানটা তার জান্নাতে আগে ছিল না, যেই ঘেরানটা তার জান্নাতে সে আগে পায় নাই, হঠাৎ এমন একটা ঘেরান তার জান্নাতে চলে আসছে, ওই ঘেরানে জান্নাতটা মালামাল হয়ে গেছে, ঘেরানে ভরে গেছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ভাই এত সুন্দর ঘেরান কোথা থেকে আসলো? এই ঘেরান তো আমার জান্নাতে নাই, এই ঘেরান তো আমার জান্নাতে ছিল না, আমি পাই নাই। আজকে তো জান্নাতে এত সুন্দর একটা ঘেরান কোথা থেকে আসলো? তখন বলবে, ভাই রে, তোমার উপরের তবকায় যে ব্যক্তি জান্নাতে আছে, ওই জান্নাতিওয়ালা আল্লাহ তাআলা তাকে জান্নাতে যেই খাবার দিয়েছে, এত শানওয়ালা খাবার দিয়েছে, এত মানওয়ালা খাবার দিয়েছে, এত সুন্দর খাবার দিয়েছে। ওই খাবার জান্নাতি খাওয়ার পরে একটা ঢেক দিয়েছে, ওই ঢেক দেওয়ার পরে খাবার থেকে যে একটা ঘেরান তার মুখ থেকে বের হয়েছে, ওই ঘেরান একটু তার জান্নাত থেকে পোস্টিং হয়ে তোমার জান্নাতে ঢুকছে, এই জন্য তোমার জান্নাতটা ঘেরানে ভরিয়া গেছে। ওই জান্নাতি বলবে, ভাই রে, তাইলে ওই বান্দা কি আমল করত, যে আমলের বিনিময়ে তার খাবার যদি এত সুস্বাদু হয়, না জানি তার জান্নাতটা কত বড়, না জানি তার জান্নাতটা কত আলিশান, না জানি তার জান্নাতটা কেমন মর্তবার, না জানি তার খাবারটা কত দামি, এমন কত সে আমল করছে, এমন কি আমল করছে ভাই একটু বলবা? বলরে, ভাই রে, তুমি দুনিয়াতে যে আমল করছো, ওই তোমার উপরের তবকার জান্নাত হলো ওই আমলেই করছিল। তুমি যতবার কোরআন খতম করছো, সে অতবার কোরআন খতম করছে। তুমি যতবার জিকির আজকার করছো, অতবার জিকির আজকার করছে। তুমি যতবার দুরূদ পড়ছো, সে ততবার দুরূদ পড়ছে। তুমি যত ওয়াক্ত নামাজ পড়ছো, সে তত ওয়াক্ত নামাজ পড়ছে। সব সমান সমান, কিন্তু তোমার চাইতে সে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। একবার সুবহানাল্লাহ বলার কারণে বাবা জান্নাতের মর্তবা যদি এত বড় হয়ে যায়, জান্নাতের মাকাম যদি এত বড় হয়ে যায়, জান্নাতের খাবার যদি এত দামি হয়ে যায়, জান্নাতের খাবার যদি এত শানওয়ালা হয়ে যায়, জান্নাতের খাবার যদি এত মানওয়ালা হয়ে যায়, তার আলিশান যদি ইজ্জতওয়ালা এতবার বাড়িয়ে যায়, তাইলে বাবা যে ব্যক্তি আরো 100 বার সুবহানাল্লাহ বেশি বলছিল, তার জান্নাতটা জানি কত দামি হবে। যে ব্যক্তি 1000 বার আরো সুবহানাল্লাহ বেশি বলছে, তার জান্নাত না জানি কত বেশি হবে। আর যে ব্যক্তি তার চাইতে 1,00,000 বার সুবহানাল্লাহ বেশি বলছিল, 1000 বার দুরূদ বেশি পড়ছিল, না জানি তার জান্নাত কত দামি হবে। তখন আফসোস হবে কিনা বাবা? কথা বলেন। আহারে কেমন আফসোস হবে। আহারে আমি কেন টিভির দোকানে বসাছিলাম, আহারে আসছিলাম না মাহফিলে, মাহফিল শুনি নাই, কেন আমি দোকানের ভিতরে বসাছিলাম, কেন অযথা সময় নষ্ট করলাম, কেন গাছবান্ধার ভিতরে গান বাজনার ভিতরে আমি আমার সময় কাটাইলাম। জান্নাতীরা জান্নাতে যায় একটা আফসোস করবে, আমি দুনিয়াতে যদি আরেকটু ইবাদত করতাম, তাইলে আমার জান্নাতটা আরো শানওয়ালা হইতো, আমার জান্নাতটা আরো মানওয়ালা হইতো, আমার জান্নাতটা অত দামি হইতো। একবার দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো একবার দুরূদ পড়ার কারণে কম হয় নাই বাবা, 10টা মর্যাদা বাড়িয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আরো ফজিলত আছে, ফজিলতের ঘটনাও আছে, অধিক যাব না। এক সাহাবীর কথাই বলি একটু। আল্লাহর রাসূলের কাছে আসছেন, আল্লাহর রাসূলের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তো আপনার অনেক বড় জান্নাত দিবেন, আপনি তো বড় জান্নাতে চলে যাবেন, আমরা আপনার সাহাবী, আমরা তো নিচের জান্নাতে চলিয়ে যাইব। পয়গম্বর যখন মনে চাইতো তখনই দৌড় দিয়ে আপনার কাছে আসি। পেটে যদি খিদা থাকে, আপনার দিক তাকাইলে খিদা নিবারণ হয়ে যায়। মনের ভিতরে যদি টেনশন পেরেশানি থাকে, আপনার চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যায়।
যত কষ্ট থাকে, মুসিবত থাকে, আপনার চেহারার দিকে তাকাইলে, মুস্কি হাসি পাইলে সব আমাদের থেকে অটোমেটিক চলে যায়। পয়গম্বর, আমরা যখন জান্নাতে যাইব আপনাকে দেখতে মনে চাইব, আপনি তো আলা ইল্লিয়িনে থাকবেন। আরে জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক হইলেন আপনি, আপনার উপরে জান্নাতে কেউ থাকবে না। পয়গম্বর, তাইলে আপনার সাথে যখন দেখা করার দরকার, তখন আপনার কাছে আমরা কেমনে যাব, কেমনে আপনার সাথে আমরা দেখা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা, তুমি তো আজিমুস শান প্রশ্ন করিয়া ফেলাইছো আমারে। ও আমার সাহাবা, তুমি তো আজিমুস শান প্রশ্ন করে ফেলাইছো আমাকে। ও আমার সাহাবী, তুমি শুনিয়ে রাখো, যে ব্যক্তি আমার উপর যত বেশি দুরূদ পড়বে সে জান্নাতে আমি নবীর তত কাছে থাকবে। তাহলে দুরূদ পড়বে যে জান্নাতে নবীর কাছে থাকবে সে। আরে আর একটা কথা বলিয়েই ফেলাই, আর একটা আমল বলিয়ে দেই। যারা দুরূদ পড়ে কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত রাখছেন, এরা শুধু দুরূদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দেয়। বলবেন না সুবহানাল্লাহ? এদের কাজ কি? এদের কাজ হইল দুরূদের আমলগুলা, দুরূদ শরীফ যারা পড়বে এই দুরূদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দিবে। হুজুর, কেমনে পৌঁছাইয়া দেয়? শুনলে তো অবাক হইবেন, যদি শুনছেন আবার শুনেন। কেমনে দেয়? আপনি যদি একবার সুবহানাল্লাহ দুরূদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা এই দুরূদটাকে সোনার মদিনায় নিয়ে যায়। যাওয়ার পরে কি করে জানেননি? আমার নাম, আমার বাবার নাম, আমার চেহারা, আমার নাম, আমার বাবার নাম, আমার চেহারা নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয়। আর বলা হয়, ফুলান ইবনে ফুলান, হুজুর অমুকের ছেলে অমুক। আমার নাম দেখেন মুফতি ইউসুফ বিন সুলতান, অর্থাৎ আমার বাবার নাম সুলতান তালুকদার। তাইলে আমার বাবার নাম হইল সুলতান তালুকদার, তার ছেলে হইলাম আমি ইউসুফ তালুকদার। তাইলে ফুলান ইবনে ফুলান, পয়গম্বর অমুকের ছেলে অমুক, সুলতান তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার, আপনার উপর দুরূদ পড়ছে পয়গম্বর, এই নেন দুরূদের হাদিয়া। দুরূদের হাদিয়া পৌঁছায় দেয়। আর আমার যেই চেহারাটা আছে এই চেহারা ফেরেশতারা পৌঁছায় দেয় পয়গম্বর। এই হইল দেখেন না ইউসুফের চেহারা। আমি আপনাকে বলতে চাই, কোনো ব্যক্তি যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ে, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ে, আরে সকালেও রসুলের দরবারে চলে গেছে আমার নাম, আমার বাবার নাম, আমার চেহারা, বিকালেও চলে গেছে রসুলের কাছে আমার নাম, আমার বাবার নাম, আমার চেহারা। বলেন, প্রত্যেক দিন যদি আমি দুরূদের আমল করি, প্রত্যেক দিন যদি হুজুরের কাছে যাই, তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে চিনতে সময় লাগবে নি? বলেন। আর একটা মিসাল দিই, তাইলে বুঝবেন। এলাকার চেয়ারম্যান সাহেব, আপনি তার নির্বাচন করছেন, আপনি তার পক্ষে মেহনত করছেন, প্রত্যেক দিন পরিষদে যাইয়া সালাম দেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? আবার পরের দিন গেছেন, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক দিনই কি করেন? সালাম দিয়ে জিজ্ঞাসা করেন। হঠাৎ মাঝখানে আপনি কি করেন না, 2-3 মাস দেখা করেন না, কিন্তু চেয়ারম্যানের কাছে কিছু তেরান আসছে। কি আসছে? আরে কিছু তেরান আসছে। তেরান আসার সঙ্গে সঙ্গে সবাই রে তেরান দিতেছে, আর সবার থেকে টোকেন নেয়। কিন্তু হঠাৎ চেয়ারম্যান যখন আপনার দিকে তাকাইবে, কিরে এই লোক না প্রত্যেক দিন আমাকে সালাম দিত, সঙ্গে সঙ্গে বলবে তুমি আমার কাছে আসো, এরে তেরান দিয়া দাও, এরে আমি চিনি। বলবে কিনা বলেন? এরে তেরান দিয়া দাও, আর আমি চিনি। তাইলে আমি যদি সকালেও কি করছি, দুরূদের হাদিয়া পৌঁছাইছি, বিকালেও দুরূদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইছি, হাশরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাইবেন, আমরা যখন দুরূদ পড়নেওয়ালা উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব, তখন আমাদেরকে পয়গম্বর দেখিয়ে চিনবে কি চিনবে না? আরে দেখেই তো বলবে, আমার উম্মত, এরে দাও, এ তাকে দাও, আমি এরে চিনি।
এরে আমি চিনি, কেমনে চিনি? প্রত্যেক দিন সকালে 100 বার দুরুদের হাদিয়া, বিকালে 100 বার দুরুদের হাদিয়া আমার রওজায় পৌঁছানো হইতো। আমি একেও চিনি, একের বাবা কেউ চিনি, এর চেহারা আমাকে দৈনিক দেখানো হয়। এই জন্য বাবা একবার দুরুদ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বেড়ে যাবে। আর আপনার চেহারা অটোমেটিক আপনার বাবার নাম, আপনার নাম, আপনার চেহারা সোনার মদিনায় পৌঁছাইয়া দেওয়া হবে। এই জন্য হিম্মত করা যায় না হুজুর, আজকে থেকে প্রত্যেক দিন, আগামীকাল সকাল থেকে প্রত্যেক দিন সকালে 100 বার, বিকালে 100 বার দুরুদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইব। নিয়ত করা যায়? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সকালে 100 বার, বিকালে 100 বার দুরুদ শরীফ পড়িয়া সোনার মদিনায় পৌঁছাইয়া হাসরের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এখন জিকির, তো জিকিরের আলোচনা তো বললামই। ওই যে জান্নাতীরা আফসোস করবে, আহারে একবার সুবহানাল্লাহর কারণে যদি তার মর্তবা এত বেশি হয়, আরে আমি কেন চার দোকানে বসা ছিলাম, আমি কেন টিভির সামনে বসা ছিলাম, আমি কেন আড্ডায় গিয়েছিলাম, আমি আমার সময় কেন কাজে লাগাই নাই। এই জন্য বাবা ওই সময় তারা আফসোস করবে। এই জন্য যারা এখনো এদিক সেদিক আছি, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, চাচারা, যারা কারা এখনো মাহফিল আসতে পারি নাই, সবাইকে আমি বলবো, বাবারা আপনি সময়কে কাজে লাগান। আজকে মাহফিলে সকলেই চলে আসেন। এই মাহফিল কালকে আর থাকবে না, এই জান্নাতের বাগান আর কালকে থাকবে না। কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোচনা কালকে এই মাঠে আর হবে না। এই জন্য এখন এই সময়, এখনই আপনি নিয়ে নেন। তাইলে বলতেছিলাম, কোন আল্লাহর বান্দা যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, বান্দা তুমি যদি একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলো, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়া ভরিয়ে দিবে। এই জন্য জিকির করব তো ইনশাআল্লাহ। সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এগুলার আলাদা আলাদা ফজিলত আছে, আলাদা আলাদা বর্ণনা আছে। আজকে আর এগুলা বলবো না, কারণ বয়ান তাইলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি প্রায় সময় মাহফিলে একটা আলোচনা করি, আমাদের হালাতকে একাগ্রতা করার জন্য, এক এবং নেক হওয়ার জন্য। আমি যেই আলোচনাটা প্রায় সময় করে থাকি, কিতাবের ভিতরে আসছে 4 জিনিসের দিকে তাকায় থাকা ইবাদত। কয় জিনিস? 4 জিনিসের দিকে তাকায় থাকা ইবাদত। 1 নাম্বার হইল আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা। আমার হাতে এটা কি সবাই বলেন? আরো জোরে। কোরআন শরীফ কালামুল্লাহ। তাইলে কালামুল্লাহ, আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কালামের দিকে তাকায় থাকে, যতক্ষণ তাকায় থাকবে তার আমল নামায় সওয়াব দিবেন কে? এটা একটু জাগান তো, কষ্ট হইতেছে। তাইলে আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকা ইবাদত। আল্লাহর কোরআন কালামুল্লাহ, এই কালামুল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত আমরা তাকায় থাকব, অতক্ষণ সময় পর্যন্ত আমি পড়তে পারি আর না পারি, মোহাব্বতের নজর দিয়ে যে তাকায় রয়েছি, আমার আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? নাম্বার 2, আন-নজরু ইলাল কাবাতি ইবাদা। খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। যে ব্যক্তি আল্লাহর ঘরের দিকে তাকায় থাকবে, যত সময় পর্যন্ত তাকায় থাকবে, তার আমল নামায় সওয়াব দিবেন কে? তাইলে যারা কাবা দেখেছি আমরা, তারা সওয়াব অর্জন করেছি। যারা এখন পর্যন্ত আমরা কাবা দেখি নাই, আল্লাহ তাআলা সবাইকে হজ করা
কাবা দেখিয়া এই সব অর্জন করার তৌফিক দান করুক, বলি আমিন। নাম্বার 3, আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। কার দিকে? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। কারণ কি? কহিয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা আছে তো খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া লও। আর যার মা বাবা আছে খেদমত করতে পারো না, জান্নাত কামাই করতে পারো নাই, তাহলে তুমি সন্তান হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা। এই জন্য মা এবং বাবা আমাদের জান্নাতে যাওয়ার জন্য ওসিলা। মা আমার জান্নাত, মা আমার জাহান্নাম। হিয়া জান্নাতুকা ওয়া নারুকা। এই জন্য যুবক ভাইরা, বাবারা, যাদের মা বাবা এখনো আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবা কষ্ট পায় এমন কাজ করবেন না। আমি প্রায় জায়গায় একটা মুখতাসার ওয়াকিয়া শুনাই। হযরত মাওলানা ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন। হিন্দু ছিলেন, কি ছিলেন? হিন্দু ছিলেন, হিন্দু পরিবারের ছেলে ছিলেন। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিছেন, ইসলামের বুঝ দিছেন, কোরআনের বুঝ দিছেন। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করেছেন। মাদ্রাসায় লেখাপড়া করার পরে আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে মাদ্রাসায় তালিবুল ইলমদেরকে পড়ান, কোরআনের তরজমা পড়ায়, তাফসীর পড়ায়। পড়াইতে পড়াইতে যখন এই আয়াত চলে আসছে, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমার মা বাবার সাথে হুসনে সুলুক করো। এমন কাজ তোমরা করিও না যে তোমার মা বাবা উফ শব্দ বলে, কারণ মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি, মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ মানে আল্লাহ নারাজ। এই আয়াতের তরজমা এবং তাফসীর পড়াইতে পড়াইতে হঠাৎ ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ফফায় ফফায় কাঁদতেছেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো আমাদেরকে আরো পড়াইছেন তরজমা তাফসীর, আজকের মতো আপনাকে কাঁদতে দেখি নাই, আপনি কেন এভাবে কান্নাকাটি করতেছেন? কি কারণে আপনি কাঁদতেছেন? কোন জিনিস কাঁদাইল? বলতেছে, বাবারা যে আয়াতের তরজমা আমি তোমাদেরকে পড়াইতেছি, এই আয়াত আমাকে কাঁদাইতেছে। তোমাদের তো মা বাবা আছে, তোমরা তো মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করার ওসিলা পাইছো, কিন্তু আমি তো আমার মা বাবার খেদমত করতে পারি নাই। আমি যখন কালিমা পড়ে মুসলমান হইছি, আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ত্যায্য করে দিয়েছে। আমি বাড়ি যাইতে পারি না। আহারে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু আমার মার কাছেও তো যাইতে পারে না, আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি তো মার খেদমত করতে পারলাম না। জান্নাতে যাওয়ার ওসিলার কারণ তো আমি বলতে পারি নাই, এই জন্য আমি আমাকে বুঝাইতে পারতেছি না। ও আমার ছাত্ররা, তোমরা আমার মার জন্য একটু দোয়া করো। আমি আমার মার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার মার খেদমত করতে চাই, মার কাছে যাইতে চাই। এই কথা বলিয়া ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই কি করলেন? মার বাড়িতে রওনা দিলেন। দীর্ঘ 20 বছর পর, কত বছর? 20 বছর পরে রওনা। আচ্ছা 20 বছর পরে যদি সন্তান মার কাছে আসে, মা চিনবে কিনা বলেন? মা সন্তানকে চিনবে, মা সন্তানকে বলে না। মা কিরকম বলেন?
একটা মার যদি 5টা সন্তান থাকে, বাড়িতে যখন সন্তান একের পর এক রাত্রে আসে, কোন ছেলেটা ঢুকছে, ঢোকার গতিতেই মায় বোঝে কি বোঝে না, যেটা আমার ছোট ছেলে আসছে, এটা আমার মেজ ছেলে আসছে। আহারে কথার গতিতেই বোঝে, হাইটে গেলে আওয়াজই বোঝে এটা আমার ছেলের আওয়াজ। দীর্ঘ 20 বছর পরে মার কাছে গেছে, মা চিনতে সময় লাগে নাই, কিন্তু মা যখন দেখছে তার হালাত চেঞ্জ হয়ে গেছে, বলতেছে কিরে তুই এখানে কেন আসছস? তোরে না বাড়ি থেকে বের করে দিয়েছি, তোরে না ত্যায্য করে দিয়েছি, আবার কেন তুই বাড়ি আসলি? কোন কারণে তুই বাড়ি আসলি? তুই আমার বাড়ি থেকে চলে যা, তুই না মুরতাদ হয়ে গেছস, নাউজুবিল্লাহ, অর্থাৎ ধর্মচ্যুত হয়েছে, এই জন্য বলছে তুই বাড়ি থেকে বের হয়ে যা। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি যায় না, চিন্তা করতেছে না, হারে আমি না আমার মার খেদমত করতে আসছিলাম, আমার মার না আমি একটু খেদমত করার জন্য আসছি। ওবাইদুল্লাহ ওখান থেকে যায় না, মার কাছে বসছে তো বসছে, মা রাগ করতেছে এখান থেকে বের হ, সন্তান যায় না। মা তার রাগকে কন্ট্রোল রাখতে পারে নাই, এক পর্যায়ে মা তার পায়ে যে জুতা ছিল এই জুতাটা উঠাইয়া হাতে নিয়ে সন্তানকে মারা শুরু করলেন। আগের জমানায় যারা মুরব্বীরা আছেন তারা দেখছেন, তারা কাঠের জুতা পরতো, দেখছেননি? মুরব্বীরা দেখছেন কাঠের জুতা, তাইলে এই কাঠের জুতা দিয়ে পিটান শুরু করলেন। পিটাইতেছে পিটাইতেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আহারে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি মার কাছ থেকে যায় না, লড়ে না, পিটান খাইতে খাইতে রক্তাক্ত হয়ে গেছে। আহারে চিন্তা, আল্লাহ আমি না মার খেদমত করতে আসছিলাম, মনে হয় মা খেদমত করতে আমাকে দিবে না, আমাকে সুযোগ দিবে না খেদমত করার জন্য। এইভাবে পিটাইতে পিটাইতে হঠাৎ মার হাত থেকে জুতাটা নিচে পড়িয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কিরে আমার মার জুতাটা নিচে পড়িয়ে গেছে, মা যদি এখন উঠাইয়া আবার পিঠায় মারতো, জুতাটা উঠাইতে একটু কষ্ট হবে, আমি আমার মাকে কষ্ট করতে দিব না, জুতাটা আমি ওবাইদুল্লাহ আমি উঠাইয়া দিব। এই মনে মনে এই ভাবিয়া সঙ্গে সঙ্গে জুতাটা মাটি থেকে মার হাতে উঠাইয়া দিলেন, পিঠটা মার দিকে আগায় দিলেন, মার যেন পিটাইতে কষ্ট না হয়। দিলের ভিতরে চিন্তা, দিলের ভিতরে ব্যথা, হারে আমি না মার খেদমত করতে আসছিলাম, এই তো একটু মার খেদমত করছি, জুতাটা মার নিচে পড়িয়ে গেছে, আমি উঠাইয়া দিছি। আল্লাহ তাআলার কাছে বলতেছে, মালিক আমি না মার খেদমত করতে আসছিলাম, মালিক আমি মার খেদমত করতে পারি নাই, কিন্তু মা আমাকে পিটাইতেছে, জুতাটা নিচে পড়িয়ে গেছে, মার উঠাইতে কষ্ট হবে, এই জন্য আমি মাকে কষ্ট করতে দেই নাই, আমি ওবাইদুল্লাহ মার হাতে জুতাটা উঠাই দিছি, মার যেন কষ্ট না হয়। আল্লাহ আমি যে এই সামান্য খেদমত করছি মার, আল্লাহ তুমি এই খেদমতটা কবুল করিয়ে নাও, আল্লাহ খেদমতের উসিলা করে আমার মাকে দ্বীনের জন্য কবুল করিয়ে নাও, আমার মাকে ইসলামের জন্য কবুল করিয়ে নাও। এইভাবে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি মার জন্য দোয়া করেন। এদিকে মা তো পিটাইতেছে, কষ্ট পাইতেছেন, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীর, কিন্তু ওবাইদুল্লাহ যায় না। আবার তার মা পিটাইতে পিটাইতে আবার জুতা নিচে পড়িয়া যায়, ওবাইদুল্লাহ মার হাতে উঠাইয়া দেয়, আবার পিটাইতে পিটাইতে পড়িয়া যায়, আবার মার হাতে তুলিয়া দেয়। এইভাবে 3-4 বার যখন মার হাতে জুতা উঠাইয়া দিছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার মার দিলের ভিতরে রহম ঢালিয়ে দিলেন, আল্লাহ তাআলা মার দিলের ভিতরে দয়া ঢালিয়ে দিলেন। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মার দিলের ভিতরে রহম ঢালিয়ে দিলেন, দয়া ঢালিয়ে দিলেন। পিটান বন্ধ করিয়া দিয়া বলতেছে, বাবা আমি তোর মা এত জোরে তোরে মারলাম, এত পিটান পিটাইলাম, এরপরে তুই এখান থেকে যাস না, লড়স না, আমি মার কাছে তুই থাকস, বসিয়া আসস, আমি মার হাত থেকে জুতাটা নিচে পড়িয়া যায়, আমি মার হাতে আবার তুলিয়া দেস, পিঠটা আমি মার দিকে আগায় দেস, আমার যেন পিটাইতে কষ্ট না হয়। এত সুন্দর আখলাক তোরে কে শিখাইলো, এত সুন্দর ব্যবহার তোরে কে শিখাইলো? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা
যে ইসলামের জন্য আমারে পিটাইলামা, যেই কোরআনের জন্য আমারে পিটাইলামা, ওই ইসলাম আমারে এই ব্যবহার শিখাইছে। মা ইসলাম আমার এই ব্যবহার শিখাইছে। মা মা হিয়া জান্নাতুকা হিয়া অনারুকা, মা তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম। মা ইসলাম আমাদেরকে শিখাইছে মার সাথে ভালো ব্যবহার করার জন্য। মা তুমি উফ শব্দ বলে এমন কাজ করতে আল্লাহ নিষেধ করছেন। মা ইসলাম আমাকে এই ব্যবহার শিখাইছে। মা কোরআন আমাকে এই ব্যবহার শিখাইছে। মা এই কথা যখন বললেন, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মা বলতেছে, বাবা ইসলাম যদি এত সুন্দর হয়, ইসলাম যদি এত ভালো হয়, তাহলে মা আমি আর হিন্দু থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যাইতে চাই। এই কথা বলিয়া ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান ওবাইদুল্লাহর হাতে হাত রাখিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেলে। মা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। মার ভিতরে এখন ব্যথা, হারে আমি আমার সন্তানকে কেন এত মারলাম, আমি আমার সন্তানকে কেন এত পিটাইলাম। এতক্ষণ পিটাইছে রাগে আর জিদ্দে, কিন্তু এখন মুসলমান হইছে, মায়ের বেশি হয়ে গেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, কাপড়টা রক্তে ভিজিয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, কিন্তু সন্তানের ভিতরে তাকায় মনের আর বুঝাইতে পারে না, আহারে আমি কেন আমার সন্তানকে এত মারলাম। অনেক সময় দেখবেন মা সন্তানকে মারে, বাবা সন্তানকে মারে, আহারে মাইরটা একটু বেশি হয়ে গেছে। মা দেখবেন আড়ালে যাইয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানি ফালায়, ফফায় ফফায় কান্দে, কিরে সন্তান তুই এই অন্যায়টা কেন করলি, তুই যদি এই অন্যায় না করতি আমি মা তোরে তো মারতাম না, আমি তোরে এত পিটাইতাম না, তুই কেন অন্যায় করলি। অনেক সময় ডাইকা আবার সন্তানকে নিয়ে বলে, বাবা তুই এত অন্যায় কেন করলি, নাইলে তো আমি মা মারতাম না, আর অন্যায় করবি নি, বলে কি বলে না। বাবা সন্তানকে মারছে, আহারে মাইরটা একটু বেশি হয়ে গেছে, বাবাও দেখবেন আড়ালে যাইয়া চোখের পানি ফালায় ফেলায় কান্দে, সন্তান তুই কেন অন্যায় করলি, তুই যদি অন্যায় না করতি আমি বাপ তোরে মারতাম না। সন্তানকে ডাইকে নিয়ে বুকের সাথে লাগায় চুমা খায়, বলে বাবা আর দুষ্টামি করবি বলেনি, আহারে মায়ের বেশি হয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা এতক্ষণ তো জিদ্দের রাগে মারছে, এখন তো আহারে আমি আমার সন্তানকে কেন মারলাম নিজেকে বুঝাইতে পারে না। আহারে সন্তানকে বুকের সাথে লাগাইয়া আসমানের দিকে তাকায় বলতেছে, আসমানের মালিক আমি না জানি আমি আমার সন্তানকে মারছি মালিক, আমি না বুঝে আমি আমার সন্তানকে মারছি মালিক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও, আল্লাহ তুমি আমার সন্তানকে ইসলামের জন্য কবুল করিয়া নাও। এইভাবে তার মা তার জন্য দোয়া করলেন। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা ওই দিন আমাকে বুকে নিয়ে যে দোয়া করছেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমার দ্বারা দ্বীনের এই পরিমাণ কাজ নিছেন যে আমি ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির হাতে ৯০,০০০ মুসলমান কালিমা পরে মুসলমান হয়েছে। এই জন্য ও যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে খেদমত করবো তো ইনশাআল্লাহ। পিছনে যা গেছে গেছে, পিছনে যা গেছে গেছে, আজকে থেকে হিম্মত করি হুজুর, যতদিন যাদের মা বাবা আছে হুজুর আমার মা বাবার আমি খেদমত করব, কষ্ট দিব না, আমি আমার মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করতে চাই। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, চলে গেছে, অথবা উভয়ের একজন দুনিয়া থেকে চলে গেছে, যার মা নাই সে জানে বাবা মা হারা ব্যথা কেমন লাগে। তাকে জিজ্ঞাসা করেন মা গেছে কেমন কষ্ট লাগে। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন বাবা হারা ব্যথা কেমন লাগে। আল্লাহ এই মজমার ভিতরে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে অথবা উভয়ের একজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনি প্রত্যেকের মা বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন বলি আমিন। আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা
মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। নাম্বার 4 আন-নজরু ইলাল উলামাইল হক ইবাদা, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া থাকা ইবাদত। কার দিকে? হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। কারণ আলেমদেরকে নির্বাচিত করছেন কে? আলেমদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা আলেমদেরকে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ তাআলা হাজারো মানুষদের ভিতর থেকে, লাখো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে যাকে আমি আল্লাহ তাআলা মোহাব্বত করতে ভালোবাসছি, আমি আল্লাহ তাআলার কাছে যাকে ভালো লাগছে, আমি আল্লাহ তাকে কোরআনের ওয়ারিস বানাইছি, অর্থাৎ আলেম বানাইছি। তাইলে আলেমদেরকে নির্বাচিত করছেন কে? তাহলে আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? বাসবো তো ইনশাআল্লাহ। আলেমদের সম্মান নিয়ে এখন আলোচনা করা যাবে না, কারণ দেরি হয়ে যাবে, আলোচনা বড় হয়ে যাবে। আর একটা আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এরপরে সূরাতুল হাক্কা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। তাইলে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এবং 2টা হাদিস পড়েছি, হাদিসের তরজমা শোনায়া আমি আমার বয়ান ইতি টানবো। থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে না চলতে থাকবে আরেকটু? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, আর নামাজ হইল সবচেয়ে বড় জিকির। নামাজের আলোচনা হয়েছে, এই জন্য নামাজের আলোচনা বড় করব না। আমার আগের ভাই হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব আলোচনা করেছেন। এরপরে 2টা হাদিসের তরজমা একটু আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে। নামাজ পড়ে কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদে যাই তো আমরা নামাজ পড়ি, মসজিদের পক্ষ থেকে আজকের মাহফিল। আল্লাহর রাসূল বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, হাসরের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে। নূর চেনেননি? নূর, নূর মানে আলো। নূর মানে কি? আর নূরু ইয়াহদি ইলাল জান্নাহ, নূর মানে আলো। আর এই আলো মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, হাসরের ময়দানে নামাজ তার জন্য নূর হবে। ওয়া বুরহানা, এই নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তাকে নাজাত দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূর, ওই ব্যক্তি হাসরের ময়দানে নূর পাবে না, আলো পাবে না। আহারে কপাল পোড়া, নামাজ পড়ে না যুবক, নামাজ পড়ে না, এই জন্য সে নূর পাবে না, আলো পাবে না। নামাজ পড়ে না, আলো পাইবে কোন জায়গায়? অনেক সময় দেখবেন দোকানে বৈশা থাইকা খালি পড়র পড়র করিয়া কথা কয়। আরে কয়, দোস্ত ল একটু নামাজে পড়ি, ভাই লন না একটু নামাজে যাই। কয় যাও তুমি পড়ো যাইয়া, আমি নামাজ না পড়লে কি ওই ইমান ঠিক আছে? কয় নেই, কয় নামাজ না পড়লে কি ওই ইমান ঠিক আছে? আল্লাহর রাসূল কি বলে দেখেন, হ্যাঁ তোমার ইমান ঠিক আছে, তোমার ইমান কতটুকু ঠিক এই হাদিসের দিকে তাকাও। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, হাসরের ময়দানে নূর পাবে না। ওয়ালা বুরহান,
ওই বেনামাজি দলিল পাবে না, সে দলিল পাবে না। আরে দলিল পাইবে কোন জায়গায়, নূর পাইবে সে কোন জায়গায়? কারণ যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ছে, হাত লাগছে জমিনে, হাতের দ্বারা আল্লাহ তাআলা আলো বের করবেন, নূর বের করবেন। পাও লাগছে জমিনে, এই পাও দ্বারা আল্লাহ তাআলা নূর বের করে দিবেন, আলো বের করবেন। কপাল লাগছে জমিনে, যদিও দেখি জমিনে লাগছে, চাটার উপর লাগছে, না 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 বাবা, যদিও আমি চাটার উপর সেজদা দিছি, যাই নামাজে সেজদা দিছি, এটা যাই নামাজে জমিনে সেজদা পড়ে না, এই সেজদা পর আল্লাহর কুদরতি কদমে। তাইলে বান্দা নামাজ পড়ছো, হাত দ্বারা তার নূর বের হবে, হাঁটু দ্বারা তার নূর বের হবে, কপাল দ্বারা তার নূর বের হবে। এই নূর মানি আলো, এই আলো দিয়া 30,000 বছরের পৌঁছতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার হইয়া আল্লাহর জান্নাতে চলিয়ে যাবে। তাইলে নামাজ পড়লো যে জান্নাতে চলিয়ে গেল সে, আর যে বলছে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? এখন আল্লাহ রাসূল কি বলে? আল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান, তার জন্য কোনো নূর হবে না। কপাল পোড়া নামাজ পড়ে না, নূর পাইবে কোন জায়গায়? ওয়ালা বুরহান, তার জন্য কোনো দলিল হবে না। ওয়ালা নাজাত, আল্লাহর রাসূল বলে তার কোনো নাজাতের ব্যবস্থা হবে না। তাইলে নাজাত যদি না হয়, নাজাতের ব্যবস্থা না হয়, সে থাকবে কোন জায়গায়? কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালফ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, তার হাসর হবে কারুনের সাথে। কার সাথে? তার হাসর হবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, হামানের সাথে। তার কি হবে? হাসর নাসর হবে। তাইলে এখন দুইটা মিলাই নেন, নামাজ পড়বে যে নূর পাবে সে, নামাজ পড়বে যে দলিল পাবে সে, নামাজ পড়বে যে নাজাত পাবে সে।